আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওটাও আমার অন্য সব ভিডিওগুলোর মতো অনেক স্পেশাল। তবে সেদিন আমাদের বাসায় একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি আমাদের বাড়ির রান্নাঘরটা ভেতর থেকে ছিটকানি আটকানো। পরে অনেক চেষ্টা করার পর মিস্ত্রিরা এসে দরজাটা ভেঙে দরজাটা খুলে এবং দেখে দরজাটা ভেতর থেকে ছিটকে দেওয়া ছিল, মানে ভেতর থেকে কেউ দরজাটা লক করে রেখেছিল, বাট চোর বা অন্য কেউ রান্নাঘরে ঢোকার কোনো আলামত নেই, জাস্ট রান্নাঘরটা ভেতর থেকে লেগেছিল। তো সেই দিন সকালে যেহেতু আমরা রান্নাঘরে ঢুকতে পারছিলাম না, সেই জন্য আমাদের প্রতিবেশীরা আমাদেরকে অনেক নাস্তা দিয়ে গিয়েছিল। অ্যান্ড সেই দিন রিয়েলাইজ করেছি আসলে আমাদের প্রতিবেশীরা অনেক ভালো মানুষ, অ্যান্ড তারা অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমাদেরকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে গিয়েছিল। আর ভালো প্রতিবেশী পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, কারণ প্রতিবেশী খারাপ হলে একসাথে থাকাটা অনেক মুশকিল হয়ে পড়ে। আমাদের এখানে তো রথের মেলা শুরু হয়ে গেছে। আমার খুব ইচ্ছা ছিল রথের মেলাটা এক্সপ্লোর করে ভিডিও করব, বাট যেহেতু আমার এখন পরীক্ষা চলছে ওইটা আর সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ পরের বছর যদি রাজশাহীতে থাকি অবশ্যই সেটা এক্সপ্লোর করে আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন আম্মু রথের মেলা থেকে অনেক কিছু আমার জন্য কিনে আনছিল, অ্যান্ড সেগুলোই হালকা করে আপনাদেরকে দেখালাম। আর সেদিন যে হানি নাটটার আপনাদের সাথে আনবক্সিং শেয়ার করছিলাম, সেই হানি নাটের মধ্যে থাকা 4-5টা 3 ফল আমার জন্য যে কি পরিমাণ ভালো লাগার ছিল, কারণ 3 ফল আমার ফেভারিট ফলের মধ্যে। আর এই যে টিকটক চকলেটটা দেখছেন, এই চকলেটটা আগে 2-3 বছর আগে যখন প্রথম বাজারে আসে তখন এত ভালো কোয়ালিটি ছিল, বাট এখন এটা খেলে বুঝবেন কি পরিমাণ খারাপ খেতে। তো সেদিন হঠাৎ করে আমার বাসায় আরেকটা পার্সেল আসে, আমি জানতামই না আমার কোনো কিছু অর্ডার করা আছে বা কিছু। আজকাল আমার হঠাৎ করে সারপ্রাইজ কোনো পার্সেল আসলে আমি ধরেই নিই সেটা আমার বেস্ট ফ্রেন্ড পাঠিয়েছে, তার কারণ ও ছাড়া আমাকে সারপ্রাইজ পার্সেল সেরকম একটা কেউ দেয় না। তো আমাকে ডেলিভারি ম্যান কল দিয়ে বলল বেশ বড় একটা পার্সেল আছে। তো আমি ভাবলাম এত বড় পার্সেল তো আমি একা নিয়ে আসতে পারবো না। তো আমি আম্মুকে বললাম আমার সাথে যেতে, যেন পার্সেলটা আমরা একসাথে নিয়ে আসতে পারি। পরে ডেলিভারি ম্যানের সামনে আমরা পার্সেলটা খুললাম, অ্যান্ড খুলে দেখলাম যে আমাদের জন্য 5-5টা ফ্লেভারের পিনাট বাটার এসেছে। অ্যান্ড এটা কোন পেজ থেকে এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন, নিউট্রিব্রাইট। আর এটা ছাড়া মেবি পিনাট বাটারের বাংলাদেশে আর কোনো ভালো সেরকম ব্র্যান্ড নাই যারা হচ্ছে পিনাট বাটার সেল করে, যদিও আমার জানা নেই, অ্যান্ড আমি এই সম্পর্কে কিছুই জানি না, কজ এটা আমার জন্য পুরো একটা সারপ্রাইজ পার্সেল ছিল। অ্যান্ড এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ হিসেবে পাঠিয়েছিল। ও মাঝে যে কি সব আমাকে সারপ্রাইজ পাঠায় ইদানিং, আর ও ইদানিং একটু আর্নিং করছে, আর ওই আর্নিংয়ের টাকা দিয়ে আজকাল যেটাই পারে ছোটোখাটো বড় স্পেশালি বেশিরভাগ টাইমে খাবার দাবারের জিনিসপত্রগুলো আমাকে গিফট করে। তার কারণ আমি জানি না, ও একটা ফুড লাভার অ্যান্ড আমিও মোটামুটি বলা চলে ফুড লাভার। তো আমরা দুজন সবসময় একসাথে খাওয়া দাওয়া করে বেড়াতাম সবসময়, অ্যান্ড অনেক দিন যাবত ওর সাথে আমার দেখা হয় না। সেই জন্য ও যে যখনই যেটা ওর চোখের সামনে ভালো লাগে বা মনে হয় আমার জন্য ভালো হবে সেটাও অর্ডার করে ফেলে। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে আমি যখনই যেটাই দেখাই না কেন, খাবার দাবার বা এনিথিং সব কিছুই কি আমার বেস্ট ফ্রেন্ড আসলেই আমাকে গিফট করে। সত্যি বলতে সত্যি কথাই যে ওই আমাকে গিফট করে। তাছাড়া আমি নিজের জন্য নিলে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিতাম যে না আমি এটা নিজের জন্য করছি, বাট ও আমার জন্য এই জিনিসগুলো অর্ডার করে বা এভাবে আমাকে গিফট করে, সারপ্রাইজ দেয়। তো সেই হিসেবে দেখতে গেলে জিনিসটা আমার জন্য অনেক বেশি ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মাশাল্লাহ বলে যাবেন। তো এখানে 5-5টা ফ্লেভারের পিনাট বাটার ছিল, অ্যান্ড পিনাট বাটারগুলো আমি আপনাদেরকে অবভিয়াসলি দেখে দিব কোনটা কোন ফ্লেভারের বা কোনটা কীরকম ভেতর থেকে সব কিছু দেখাবো, সেই জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবভিয়াসলি। তো পিনাট বাটারটা খুলতে আমি দেখলাম যে এটা যেভাবে প্যাকিং করে দিছিল, প্রথমে যে প্যাকেটটা খুলছি ওইটার মধ্যে হচ্ছে প্যাকেটগুলো ভেঙে ছিল, বাট আলহামদুলিল্লাহ জারগুলো ভাঙেনি, জারগুলো ভালোই মজবুত ছিল, সেই জন্য জারগুলোর কোনো ক্ষতি হয়নি। অ্যান্ড জারগুলো আলাদা পেপার দিয়ে প্যাকিং করা ছিল, তো ভালোই ছিল। অ্যান্ড 5টা ফ্লেভারের, আর মোটামুটি 2টা, এটাকে বলে হচ্ছে পিনাট বাটার কম্বো সেট। আর এই কম্বো সেট 2টা অর্ডার করছে, একটা ওর জন্য একটা আমার জন্য।
ওর পার্সেলটাও আমি রিসিভ করছি। এমনিতে তো পিনাট বাটার অনেক বেশি এক্সপেন্সিভ, তার উপর দুই জায়গায় অর্ডার করলে দেখা যায় দুইটা আলাদা আলাদা ডেলিভারি চার্জ অ্যাড হয়। তো একই শহরের মধ্যে দুইটা আলাদা আলাদা অর্ডার করার কোনো রিজনই আমি দেখতে পাই না। সেই জন্য আমি বলেছিলাম যে এরপরে তুই যদি কোনো কিছু একসাথে অর্ডার করিস তাহলে একটা অ্যাড্রেসেই করিস, আমি যেভাবেই হোক তোর কাছে জিনিসটা পৌঁছে দিব। তো ও সেরকমভাবেই দুইটা একই অ্যাড্রেসে অর্ডার করছিল অ্যান্ড আমার অ্যাড্রেসে করছিল, সেই জন্য আমি দুইটা একসাথে রিসিভ করছি। আর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সবসময় বলে দেয় যে যে কোনো জিনিস যখন তুই রিসিভ করবি প্রোডাক্ট অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দেখে নিবি যে সব কিছু ঠিক আছে কিনা। বাট আজকে পার্সেলটা এত বেশি বড় ছিল যে আমি ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখতে পাচ্ছিলাম না। অ্যান্ড ডেলিভারি ম্যানটাও আমাকে বারবার বলছিল যে হচ্ছে কোনো সমস্যা নাই, সব কিছু একদম ঠিক আছে, আপনি নিয়ে যেতে পারেন। তো আমাকে এভাবে বারবার করে বলার জন্য আমি আর খুলে দেখতে পাইনি। তো সেই জন্য আমি পরে বাসায় এনে খুলতেছি। অ্যান্ড ওই পাশে যে পাঁচটা দেখছেন ওই পাঁচটা আমার, আর এই পাশেগুলো আমার বেস্ট ফ্রেন্ডের। আর আমার প্যাকেজিংটা তো পুরোপুরি নষ্ট ছিল, বাট আমার বেস্ট ফ্রেন্ডের প্যাকেজিংটা দেখছি ভালোই ছিল। তো এটা যেহেতু আমার আবার ওর কাছে পাঠাতে হবে, তো সেই জন্য আমি ওকে ভালো প্যাকেজিংয়েরটাই সুন্দর করে আবার প্যাক করে রেখে দিলাম। অ্যান্ড পরবর্তীতে এটাকে আমি টেপ টুপ মেরে হচ্ছে ওর কাছে সেন্ড করব। অ্যান্ড ওর কাছে সেন্ড করার জন্য অ্যান্ড রাজশাহী সিটির মধ্যে ডেলিভারি করার জন্য আমি সবসময় দ্রুততা এই ডেলিভারি সার্ভিসটা ইউজ করে থাকি। তার কারণ হচ্ছে আমার একটা বিজনেস আছে, আর বিজনেসের খাতিরে অনেক সময় দেখা যায় শহরের মধ্যে বিভিন্ন জায়গায় পার্সেল ডেলিভারি করতে হয়, আর সেক্ষেত্রে দ্রুততা এই ডেলিভারি সার্ভিসটা অনেক কম প্রাইসের মধ্যে ডেলিভারি করে দেয়। অ্যান্ড তার উপরে হচ্ছে এখন এক্সামের টাইম, আমি চাইলে আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় গিয়ে এটা দিয়ে আসতে পারবো না, আর আমার বেস্ট ফ্রেন্ড চাইলে আমার বাসায় এসে নিয়ে যেতে পারবে না। সেই জন্য আমি দ্রুত তার ডেলিভারি সার্ভিসটার মাধ্যমে আমার বেস্ট ফ্রেন্ডের কাছে এটা পাঠিয়ে দিব। বাট ও বলেছে আমাকে 2-3 দিন পরে পাঠাতে, এখনও নিতে পারবে না, সেই জন্য আমি কয়েকদিন পরে পাঠাবো। তো সবগুলো আনবক্সিং করা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা একটা করে দেখাই যে কোন ফ্লেভারটা কীরকম। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি ক্রিমি পিনাট বাটারটা। অ্যান্ড প্রত্যেকটা পিনাট বাটারই এত সুন্দর করে র্যাপিং করা ছিল যে প্রত্যেকটা আবার আমাকে আলাদা আলাদা খুলতে হয়েছে। অ্যান্ড এই খোলার সাউন্ডগুলো যদি শোনাতে পারতাম অনেক বেশি স্যাটিসফাইডিং ছিল, বাট সাউন্ডগুলো শোনাতে পারবো না কজ একদম দুপুরবেলা আমি এই ভিডিওটা করেছি। অ্যান্ড ওই টাইমে এত বেশি তাড়াহুড়ার মধ্যে করেছি যে দেখতে পাচ্ছেন আমি আশেপাশের স্পেসটাকে যে একটু সুন্দর করে গুছিয়ে অর্গানাইজডভাবে আমি ভিডিওটা করব সেটাও করতে পারিনি, জাস্ট কোনোভাবে ক্যামেরা অন করে ভিডিও করতে লাগছি। অ্যান্ড এই বোতলটা খোলার সাথে সাথে আমার নাকে একটা পিনাটের স্মেল আসলো, অ্যান্ড সত্যি বলতে খুবই ডিলিশিয়াস লাগছিল। অ্যান্ড এই টাইমে কিন্তু আমি মুখে দিয়ে টেস্ট করে দেখছি না, বাট পরবর্তীতে আবার আমি টেস্ট করেও একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এরপরে সেকেন্ড ফ্লেভার আমাদের আছে হোয়াইট চকলেট পিনাট বাটার। এক একটার নামই এত বেশি টেস্টি যে এটার টেস্টের কথা আর কি বলবো, নাম শুনেই মনে হয় যে অনেক বেশি টেস্টি হবে জিনিসটা। আর যে কোনো প্রোডাক্টে যখন আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য অর্ডার করে দেয় আমি সব সময় চেষ্টা করি যে নিজে আনবক্সিং ভিডিওটা করতে আপনাদেরকে দেখানোর জন্য, অ্যান্ড দেন তার পরপরই আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিয়ে দিতে যেন আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও দেখাতে পারি প্রোডাক্টটা। তো সেরকমই আজকেও প্রোডাক্টটা একটু ভিডিও টিডিও করলাম, দেন আমার বেস্ট ফ্রেন্ডকে দেখানোর জন্য বেস্ট ফ্রেন্ডকে কল করলাম। বাট ওর মুডটা তখন অনেক বেশি খারাপ ছিল, অ্যান্ড ও হচ্ছে অত বেশি সবসময় যেরকম এক্সাইটমেন্ট নিয়ে আমার কাছ থেকে দেখতে চাই প্রোডাক্টটা ওরকম এক্সাইটমেন্ট দেখালো না। তো আমার খুবই খারাপ লাগছিল ওর, আর অনেক বেশি টেনশন হচ্ছিল যে কি এমন হলো যে ওরা এরকম করলো। সেই জন্য আসলে আমি ভিডিওটা অত বেশি ফোকাস করে করতে পারছিলাম না, এর জন্য অনেক টাইমে দেখা যাচ্ছে যে হাত পা কাঁপছে বা অনেক সময় ক্যামেরার বাইরে চলে যাচ্ছি। অ্যান্ড আমি কিন্তু সুন্দর করে যে জায়গাটা একটু অর্গানাইজড করে ভিডিও করব এরকমও মাথার মধ্যে কিছু ছিল না, জাস্ট নর্মালি ন্যাচারালি প্রোডাক্টটা কীরকম বা কীভাবে কী করছি সেটা দেখাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল এটা কোনো প্রমোশন ভিডিও না, নর্মালি আমি আমার পার্সোনাল লাইফে যেটা করছি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই দেখাচ্ছি। সেই জন্য অত বেশি ডেকোরেশন করে অত বেশি স্পেসটাকে
সুন্দর করে সাজিয়ে নিয়ে ডেকোরেশন করে জিনিসটা আমি আপনাদের সাথে দেখাইনি, জাস্ট নর্মালি যেরকম হয় সেরকমই। আর এখন তো এক্সাম চলছে, এখন আমি চাইলেও অনেক বেশি সুন্দর করে সব কিছু অর্গানাইজ করে ভিডিওটা করতেও পারছি না, সেই জন্য দেখা যাচ্ছে অনেক টাইমে ভিডিওটা অত বেশি কোয়ালিটিফুল হচ্ছে না। তো সেই জন্য আমি বলবো যে আপনারা আমার পরীক্ষার পরে ভিডিওগুলো দেখবেন, কারণ ওই ভিডিওগুলো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব কিছু সুন্দরভাবে অর্গানাইজড করে ভিডিওগুলো বানানোর জন্য। এতক্ষণে কিন্তু আমি কথা বলতে বলতে চকলেট ক্রাঞ্চি পিনাট বাটার আর ক্রিমি ক্রাঞ্চি পিনাট বাটারটা দেখিয়ে দিয়েছি, আর এই মুহূর্তে আমি ডার্ক চকলেট পিনাট বাটারটা খুলছিলাম। আর যেটাই হচ্ছে চকলেট ক্রাঞ্চি বা ক্রিমি ক্রাঞ্চি পিনাট বাটার, আর ক্রাঞ্চি কথাটা যেইগুলোতে ইউজ করা হয়েছে ওইগুলোর ভিতরে কিন্তু গোটা গোটা নাটস ইউজ করা হয়েছে। তো যখন আপনি এটাকে ব্রেডের ওপর স্প্রেড করে খাবেন তখন দেখা যাবে যে নাটগুলো মুখে ক্রাঞ্চিনেস তৈরি করবে। তো ওই ক্রাঞ্চিনেসগুলোর জন্য এগুলোকে ওই রকম নাম দেওয়া হয়েছে। তো এখন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা একটাকার ফ্লেভার ঠিক কীরকম। তো ফার্স্টে ডার্ক চকলেট পিনাট বাটার, আমার ডার্ক চকলেট তো খুবই ভালো লাগে আর এটা অনেক বেশি মজা ছিল। অ্যান্ড এরপর হচ্ছে ক্রিমি ক্রাঞ্চি পিনাট বাটার, অ্যান্ড ক্রিমি ক্রাঞ্চি পিনাট বাটার অ্যাজ ইউজুয়াল এর মধ্যে অনেক বেশি ক্রিমিনেস ছিল, অ্যান্ড তার সাথে ছিল পিনাট যেগুলো গোটা গোটা ছিল। আর এরপরে চকলেট ক্রাঞ্চি পিনাট বাটার, এটাতে অত বেশি হাই প্রোফাইল চকলেট না, বাট নর্মাল চকলেটের মধ্যে পিনাট ছিল। অ্যান্ড তারপরে আমাদের হোয়াইট চকলেট পিনাট বাটার, আমার ডার্ক চকলেট অ্যান্ড হোয়াইট চকলেট এই দুটা যে কী ভালো লাগে। নর্মাল চকলেট পিনাট বাটারের চেয়ে এই হোয়াইট চকলেটের টেস্ট আরও বেশি মজা, অ্যান্ড হোয়াইট চকলেটের খুব ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে। অ্যান্ড সত্যি বলতে পিনাট বাটার যে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, কতটা ভালো সেটা তো বলে শেষ করা যাবে না, অ্যান্ড স্পেশালি এটা ছেলেদের জন্য অনেক বেশি ভালো। আমি এই ভিডিওটা কন্টিনিউ করতে করতে হঠাৎ করে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলল যে 2 দিন পরে না আজকে আমাকে আমার পিনাট বাটারটা তুই পার্সেল করে দে। তো সেই হিসেবে আমি তাড়াতাড়ি করে ভালো মতো যতখানি টেপ মেরে জিনিসটাকে সিকিউর করা যায় করলাম। এরপর উপরে ওর অ্যাড্রেসটা লিখে নিলাম, তারপর আমি রেডি হয়ে গেলাম আর নিচে চলে গেলাম। নিচে দ্রুত তার রাইডার এসেছিলেন, অ্যান্ড ওনাকে আমি দিয়ে দিলাম পার্সেলটা, সাথে 40 টাকা দিয়ে দিলাম, কারণ রাজশাহীর মধ্যে 40 টাকা ডেলিভারি চার্জে যে কোনো জায়গায় দিয়ে দেয়। আর এখানে নিচে আমাদের কিউটু পুটু বিড়ালের বাচ্চাগুলো বসেছিল, ওদের সাথে একটু খেলা করলাম, খেলা করে দেন উপরে চলে আসলাম। আর উপরে আস্তে আস্তে ঝুমঝুমিয়ে অনেক বেশি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর আমি তো বারবার খালি বোরখা পরে রেডি হয়ে নিচে যাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, অ্যান্ড এই বৃষ্টির মধ্যে পার্সেলটা গেল। টেনশন হচ্ছে ঠিকমতো পৌঁছাবে কিনা, ইনশাআল্লাহ ঠিকমতো পৌঁছে যাবে। তো আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র হেল্পফুল হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।